আল্লাহর নবী জীবনে কখনো রমজান মাসে ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। রাসূল জীবনে কখনো ছাড়ে নাই, আমি জীবনে কখনো করি নাই। আমি কি পরিমাণ ভালো আশিক রাসূল, বুঝেন না? কি ভালো আশিক রাসূল না নামের আশিক রাসূল? রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আমি জীবনে কখনো করি নাই। আমি কি পরিমাণ আশিক রাসূল? কথা কাজে মিল নাই, উচ্চারণের আচরণে মিল নাই। বলেন উচ্চারণে আর আচরণে কি নাই? বলেন বয়ানে আর আচরণে মিল নাই। কোন বয়ানে আর আচরণে কি নাই? মিল নাই। চলেন নিয়ত করি, সুযোগ থাকলে যে যেখানে পারেন রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় ইতিকাফ হয়। আলহামদুলিল্লাহ এই শনিবারে আমরা ফর্ম ছাড়বো, এই শনিবারে ফর্ম দিয়ে দিব। আমাদের ইতিকাফে আগে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করে সিট নাম্বার ফেলতে হয়। এরপরে ওই ফর্ম নিয়ে উনি 20 তারিখে এসে জমা হবে যে আমি ফর্ম পুরো করছি, আমার সিট অত তলা অত নাম্বার। ফর্ম না গিয়ে গেলে উনি আর জায়গা পাবে না। যদি সুযোগ থাকে বসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে রমজানে নিয়ত করেন যে আমি রমজানে কিছু সময় লাগাবো, তাবলীগে কিছু সময় লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলে যে এটা না বললে ভালো ছিল, এটা না বললে ভালো ছিল। পারলে তাবলীগে কিছু সময় লাগাবেন। ওই মসজিদের পরিবেশে 3 দিন সময় লাগাবেন রমজানে। মসজিদের পরিবেশে কি 3 দিন সময় লাগাবেন। পারলে কিছু বই পড়বেন, কিছু বই পড়বেন। যে মুসলমান বই পড়ে না এটা আবার, আচ্ছা যে বই পড়ে না এটা আবার মুসলমান হয় কেমনে? আমাদের ইসলাম, স্যারের সৌজন্য বলছি, আমরাই তো এক জাতি যে আমাদের ধর্মগ্রন্থের প্রথম শব্দ ইকরা দিয়ে শুরু হয়েছে। কি বলছি বলেন? আমাদের ধর্মগ্রন্থ প্রথম শব্দ কি? মানে কি? হ্যাঁ মানে কি? পৃথিবীর কোন ধর্মগ্রন্থ ইকরা দিয়ে শুরু হয়েছে? কোরআন। মুসলমানদের ধর্মগ্রন্থ কি দিয়ে শুরু হয়েছে? ইকরা। ইকরা বলেন ইকরা। ইকরা। এই কোরআন শব্দের অর্থ কি জানেন? কোরআন শব্দের অর্থ কি জানেন? কোরআন শব্দের অর্থ, কোরআন শব্দের অর্থ কারউন থেকে কোরআন, অর্থ যে গ্রন্থ পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাবের নাম কি? পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থের নাম কি? পৃথিবীতে সবচেয়ে বেশি মুখস্থ করা গ্রন্থের নাম কি? সুবহানাল্লাহ। আল্লাহ। আর যদি কোরআন শব্দ কারনুন থেকে হয়, কারনুন, তাহলে কোরআন শব্দ অর্থ যে গ্রন্থ তোমাকে তোমার স্রষ্টার সাথে মিলিয়ে দেয়। কারনুন মানে কি? মিলানো। যে গ্রন্থ তোমাকে তোমার স্রষ্টার সাথে কি করবে? মিলিয়ে দিবে। তো দুটোটা তরজমার দিক থেকেই তো কোরআন কোরআন। বুঝে আসছে তো কথা? আল্লাহ আমাদেরকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। এরপরে রমজানে হলো মান ফাত্তারা সাইমা, কোন রোজাদারকে ইফতার করাবেন, কোন রোজাদারকে ইফতার করাবেন। বলুন যে আমি ব্যবসায়ী মানুষ, দোকানে থাকি, রোজাদারকে ইফতার করাবো কিভাবে? আপনার জন্য সুযোগ আছে। আপনি কোনো মাদ্রাসায়, আপনার নিকটতম কোনো কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে 1 বস্তা সোনা বুট দিয়ে দিবেন। দেখবেন ওই সোনা বুট দিয়া এরা ইফতার করবে, আপনি ওখানে পূর্ণাঙ্গ রোজাদারের পূর্ণাঙ্গ সওয়াব আপনি দোকানে বসে বসে পেয়ে যাবেন। এটা হইতে পারে না? পারে না? তাহলে 1 বস্তা সোনা বুট, 1 বস্তা মুড়ি, আপনি না পারেন 10 কিলো দিয়ে দেন, না পারেন 2 কিলো দিয়ে দেন, 2 কিলো খেজুর দিয়ে দেন। গত বছর আগের বছর আমি এক মসজিদে এটা বয়ান করছি। এক ভদ্রলোক ছিলেন ওখানে, ইটালি থাকেন। পরে ইনি রমজানের আগের দিন 1 ট্রাক খেজুর কিনছে, 1 ট্রাক, 1 ফিকাফ খেজুর আনায়া এই ফিকাফের সামনে বৈশা সব মাদ্রাসায় গিয়া 1 বস্তা নামাইতে চলে আসে। আমার মাথা তো দিয়ে গেছে 1 বস্তা। মানুষকে বলনেওয়ালা নাই। হয়তো পারে আমার এই শব্দ দিয়ে হাজারো মাদ্রাসা চিনির ব্যবস্থা হয়ে যাবে, হাজারো মাদ্রাসা সোনাবুটের ব্যবস্থা হয়ে যাবে। যে যেখানে পারেন পৃথিবীতে যে যারাই শুনছেন, ইউরোপ আমেরিকা জাপান থেকে যারাই দেখছেন, যারাই শুনছেন, নিয়ত করেন আপনি বাংলাদেশের কোনো না কোনো মাদ্রাসায় 1 বস্তা সোনাবুট দিবেন, 1 বস্তা মুড়ি দিবেন, 1 বস্তা খেজুর দিবেন, 1 বস্তা চিনি দিবেন, 1 বস্তা ট্যাঙ্ক দিবেন, দিয়ে আপনি রমজানের মান ফাত্তারা সাইমা এর শরীক আপনি হইতে পারেন। সুযোগ আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তাআলা এই মসজিদের সমস্ত ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এই মসজিদটাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের রমজানকে দামি বানিয়ে দেন। কি বলেন? আজকের এই আধা ঘন্টা সময় আপনাদের জীবনে কি দামি হয়েছে না বেদামি? দামি না বেদামি? আমরা সামনে আর কবে আসবো?
আর কবে আসবো? ঈদের পরে মনে হয় না? ঈদের, হ্যাঁ হ্যাঁ, ঈদের পরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা যেন আবারও এই মজলিসে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কবুল করেন। আমাদের রমজানকে আল্লাহ তাআলা যেন দামি বানিয়ে দেন। ঠিক হয় না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের রমজানকে সুস্থতার সাথে, মার্চের 30 তারিখ আমি আসবো ইনশাআল্লাহ। মার্চের 30 তারিখ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আবারও আসার তৌফিক দান করেন। আমার অনেকগুলো মাদ্রাসা আছে, সুযোগ থাকলে আমার মাদ্রাসাতেও শরীক হওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছে বিকাশ নাম্বার দেওয়া আছে, যদি সুযোগ থাকে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ভাই হুজুর মাদ্রাসার জন্য রমজানে কারো দেওয়ার সুযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে হুজুর মাদ্রাসা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।